भगवते लोकनाथाय नमः। लोकनाथं ब्रह्मचारी जुगेश्वर महात्म रुग सुख दुःख तापवश्च शांति प्रदाकरं नमो नमः। यदा यदायुजमस्य ग्लानि भवति भारतं ऐक्यकामनं धर्मस्य तदत्तनं सृजनाहन्यं। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে, লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী কি জয়। ওমে নম নারায়ণ নম গোবিন্দায় নম মধুসূদনে নম। ওমে নম ভগবতে লোকনাথায় শ্রী চরণভ্যই নম নম। আজ আমি আপনাদের সামনে গীতার প্রথম অধ্যায়ের মাহাত্ম্য সম্বন্ধে পাঠ করব। আপনারা এই গীতার প্রথম অধ্যায়ে মাহাত্ম্য পাঠ শুনে যদি আপনাদের ভালো লাগে, এই চ্যানেলে আপনারা একবার সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন, যাতে প্রত্যেক মানুষের কাছে সেই কথাগুলো পৌঁছতে পারে এবং আরও আপনারা প্রতিদিন পাবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। প্রথম অধ্যায়ের মাহাত্ম্য। পার্বতী বলিলেন, হে প্রভু, আপনি সকল অপ্রাকৃত সত্য সম্পর্ক অবগত এবং আপনার কৃপায় আমি শ্রী লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের অপার মহিমা শ্রবণ করেছি। হে ভগবান, এখন আপনি আপনার কাছে প্রার্থনা করি, যা শ্রবণ করিলে ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি হয়, শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত সেই শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্য কীর্তন করুন। তখন দেবাদি দেব শিব বলিলেন, বর্ষার জল ভরা মেঘের ন্যায় রূপে পক্ষীরাজ গরুর যার বাহন, অনন্ত শেষ যার শয্যা, সেই অপার মহিমা বিশিষ্ট ভগবান শ্রী বিষ্ণুকে আমি সর্বদা আরাধনা করি। প্রিয়ে পার্বতী, একথা মূর নামক দৈত্যকে বধ করার পর ভগবান বিষ্ণু যখন অনন্ত শয্যায় শান্তিতে বিশ্রাম করেছিলেন, তখন বিশ্বের সকল ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী তাকে শ্রদ্ধার সঙ্গে জিজ্ঞাসা করিলেন, হে ভগবান, আপনি সারা বিশ্বের নিয়ন্তা ও পালনকর্তা হয়েও এই ক্ষীর সমুদ্রে অম্বাচন্দে উদাসীনভাবে নিদ্রিত আছেন, এর কারণ কি? ভগবান বিষ্ণু উত্তরে বলিলেন, প্রিয় লক্ষ্মী, আমি নিদ্রামগ্ন নই। আমার অনন্ত শক্তি কেমন বিস্ময়কর ভাবে কাজ করছে, আমি সেটাই পর্যবেক্ষণ করছি। যদিও আমার এই বিস্ময়কর শক্তি দ্বারাই আমি সব কিছু নিয়ন্ত্রণ করেছি, তবুও আমি স্বতন্ত্র। আমার এই দিব্য কার্যকলাপে স্মরণ করে বড় বড় ভক্ত ও যোগীরা জন্ম মৃত্যুর চক্র থেকে নিজেদের মুক্ত করতে সক্ষম হন এবং আমার নিত্য চিন্ময় প্রকৃতি প্রাপ্ত হন। লক্ষ্মী দেবী বলিলেন, হে সকলের নিয়ন্ত্রণকারী, আপনি মহান যোগীদেরও ধ্যানের লক্ষ্য, আপনাকে ছাড়া কোনো কিছুই চলতে পারে না। তৎসত্ত্বেও আপনি স্বতন্ত্র। আপনি এই জড় বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুর সৃষ্টি, স্থিতি ও ধ্বংসের কারণ। যে শক্তির প্রভাবে আপনি নিজেও এখানে সাহিত্য অবস্থায় ধ্যানমগ্ন, আপনার সেই অতি আকর্ষণীয় বিস্ময়কর শক্তির কার্যাবলী সম্বন্ধে দয়া করে আমাকে বলুন। ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী,
শুদ্ধ ভক্তরাই কেবল আমার সেই বহুবিধি শক্তির ও তার কার্যকলাপ এবং কিভাবে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ বৃদ্ধি দ্বারা আমার নিত্য প্রকৃতি সম্বন্ধে জানা যায় তা উপলব্ধি করতে পারে। শ্রীমদ্ ভগবত গীতায় এই দিব্য জ্ঞানের কথা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। লক্ষ্মী দেবী বলিলেন, হে প্রিয় প্রভু, আপনি যদি আপনার শক্তিকে আপনি বিস্ময় অভিভুক্ত এবং সেই শক্তির পরিমাণ করতে সদাই সচেষ্ট, তাহলে ভগবদ গীতায় আপনার সেই অসীম শক্তির বর্ণনা করা কিভাবে সম্ভব এবং কিভাবে সেই সব অতিক্রম করে আপনার চিন্ময় প্রকৃতি লাভ করা যাবে? ভগবান বিষ্ণু বললেন, আমি নিজে ভগবদ গীতার বাঙ্গময় বিগ্রহ রূপে প্রকাশিত হয়েছি। গীতার প্রথম 5টি অধ্যায় আমার 5টি মস্তক, পরের 10টি অধ্যায় আমার 10টি বাহু এবং 16শ অধ্যায়টি আমার উদর এবং শেষ 2টি অধ্যায় হলো আমার চরণদ্বয়। এইভাবে ভগবত গীতার বিগ্রহকে বুঝতে হবে। ভগবত গীতা হলো সর্বপাপ নাশক। যে কোনো বুদ্ধিমান ব্যক্তি প্রতিদিন গীতার একটি অধ্যায় বা একটি শ্লোক, অর্ধ শ্লোক বা অন্তত পক্ষে 1/4 শ্লোক আবৃত্তি করবে, তবে তারও সুষুম্নার মতো গতিলাভ হবে। তখন লক্ষ্মী দেবী জানতে চাইলেন, সুষুম্না কে ছিল, সে কোন শ্রেণীর এবং তার কি গতি হয়েছিল? ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, সে একজন অতি দুষ্ট প্রকৃতির ও খুবই পাপী লোক। সে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করিলেও তার কোনো বৈদিক জ্ঞান ছিল না। অন্যদিকে উৎপীড়ন করেই সে শুধু আনন্দ পেত। সে কখনো আমার নাম জপ করত না, কোনো দান ধ্যান বা কোনো অতিথি সৎকার করত না। প্রকৃতপক্ষে সে কখনো কোনো পুণ্যকর্ম সম্পাদন করেনি। জীবিকা নির্বাহের জন্য সে বন থেকে পাতা সংগ্রহ করত এবং সেগুলি বাজারে বিক্রি করত। সে মদ মাংস ভক্ষণ করত। এইভাবে সে জীবন অতিবাহিত করছিল। একদিন সেই নির্বুধ সুশর্মা এক মুনির তপবনে পাতা সংগ্রহ করতে গেলে এক সর্প তাকে দংশন করে। তৎক্ষণাৎ সে মারা যায়। মৃত্যুর পর তাকে বিভিন্ন নরকে নিক্ষেপ করা হয়। সেখানে সে বহুদিন কষ্ট ভোগ করে। তারপর একদিন একটি বলদের দেহ প্রাপ্ত হয়। জৈনিক কুড়া লোক ওই বলদটিকে কিনে তার কাজে লাগায়। প্রায় 7-8 বছর সে খুবই বাড়ি বাড়ি বোঝা বহন করে। একদিন কুড়া লোকটি তার বলদের পিঠে খুব করে বাড়ি বোঝা চাপালো এবং বলদটিকে পিটতে পিটতে জুড়ে হাঁটতে বাধ্য করায় হঠাৎ সে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। অনেক লোক ঘটনাটি দেখতে জড়ো হলো। বলদের জন্য দুঃখ প্রকাশ করে এক পুণ্যবান ব্যক্তি তার কর্মের কিছু ফল বলদটিকে দান করল। তা দেখে দাঁড়িয়ে থাকা অন্যান্য লোকেরাও তাদের পুণ্য কর্মের কথা স্মরণ করতে শুরু করে দিল এবং তাদের কিছু পুণ্য ফল যন্ত্রণা
খাতর বলদটিকে দান করল। সেই ভিড়ের মধ্যে একজন বেশ্যা রমণীও ছিল। সে কখনো কোনো পুণ্যকর্ম করেছে বলে মনে করতে পারল না, কিন্তু প্রত্যেকেই মৃত্যু যন্ত্রণা কাতর বলদটিকে তাদের নিজ নিজ পুণ্যফল দান করতে দেখে সেও কখনো যদি কোনো পুণ্যকর্ম করে থাকে তবে তার সেই ফল বলদটিকে অর্পণ করল। সঙ্গে সঙ্গে বলদটি মারা গেল। তারপর মৃত্যুর দেবতা যমরাজের আলয়ে তাকে নিয়ে আসা হলো। সেখানে যমরাজ বিচার করে তাকে জানালেন, ওই বেশ্যাটি তার জীবনের বিশেষ পুণ্য ফল তোমাকে দান করায় তুমি এখন পূর্বকৃত পাপ কর্মের প্রতিক্রিয়া থেকে মুক্ত হয়ে গেছ। এরপর তার এক উচ্চ ব্রাহ্মণ পরিবারে জন্ম হলো। সে পূর্ব জীবনের কথা স্মরণ করতে পারত। অনেকদিন পর তার নারকীয় অবস্থা থেকে মুক্তির কারণ সে বেশ্যাটিকে তাকে খুঁজে বার করতে মনস্থ করল। অনেক খুঁজাখুঁজির পরে সে বেশ্যাটির সঙ্গে মিলিত হয়ে তার কাছে নিজের পরিচয় দান করে তাকে জিজ্ঞাসা করল, কি এমন পুণ্য কাজ তুমি করেছিলে যার ফল আমাকে দেওয়ায় আমি নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করেছি? বেশ্যাটি উত্তরে বলিল, হে ব্রাহ্মণ ঠাকুর, আমার বাড়ির ভিতর খাঁচার মধ্যে একটি শুক পাখি আছে। সে রোজ কিছু শ্লোক আবৃত্তি করে। তার সেই আবৃত্তি শুনে আমার মন সম্পূর্ণ বিশুদ্ধ হয়েছে। সেই আবৃত্তি শোনার ফল আমি তোমাকে দিয়েছি। এরপর উভয়েই গেল সেই শুক পাখিটির নিকট আবৃত্তি সম্পর্কে অনুসন্ধান করার জন্য। তখন শুক পাখিটি তার পূর্ব জীবনের কথা স্মরণ করে তার ইতিহাসে বর্ণনা করতে শুরু করলো। সে বলিল, পূর্ব জীবনে আমি এক পণ্ডিত ব্রাহ্মণ ছিলাম, কিন্তু অহংকার বশত আমি অন্য সকল পণ্ডিত ব্যক্তিদের বিদ্রুপ করতাম। আমি খুব ঈশা পরায়ণ ছিলাম। মৃত্যুর পর বহু নরকে পতিত হয়ে দীর্ঘকাল যন্ত্রণা ভোগের পর এই পাখি দেহ লাভ করেছি। আমার অতীত পাপ কর্মের জন্য শৈশবেই আমার মা পিতা মৃত্যু হয়। একদিন যখন আমি তপ্ত বালির উপর অসহায় অবস্থায় পড়েছিলাম, তখন কতিপয় ঋষি আমাকে দেখতে পান। আমাকে তাদের আশ্রমে নিয়ে গিয়ে যত্ন সহকারে একটি খাঁচার মধ্যে রেখে দেন। সেখানে ঋষিদের ছেলেমেয়েরা নিয়মিতভাবে শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের শ্লোকসমূহ শিখেছিল। তারা শ্লোকগুলি বারবার আবৃত্তি করত। আমিও তাদের সঙ্গে বারবার শ্লোকগুলি পুনরাবৃত্তি করা শুরু করলাম। অল্পকাল পরেই এক চোর সেখান থেকে আমাকে চুরি করে সেই ধর্মপরায়ণা মহিলার কাছে বিক্রি করে দিল। ভগবান বিষ্ণু বলতে লাগিলেন, ভগবদ গীতার প্রথম অধ্যায় আবৃত্তি করে শুক পাখিটি সম্পূর্ণরূপে শুদ্ধ হয়েছিল। তার কাছ থেকে শ্লোক শুনে সেই বেশ্যাটিও সম্পূর্ণরূপে পরিশুদ্ধ হয়। তার শ্লোক আবৃত্তি শোনার কিছু পুণ্য ফল লাভ করে সুশর্মাও সম্পূর্ণরূপে শুদ্ধ হয়ে গেল। কিছুকাল ভগবদ গীতার প্রথম অধ্যায়ের মাহাত্ম্য আলোচনার পর সুশর্মা
নিজ গৃহে প্রত্যাবর্তন করল এবং তারা তিনজন ব্যক্তিগতভাবে শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের অনুশীলনে রত হল। শীঘ্রই তারা পরম দাম লাভ করল। যে কেউ ভগবত গীতার প্রথম অধ্যায় অনুশীলন শ্রবণ বা অধ্যয়ন করে অনায়াসেই সেই জড় পুণ্য দুঃখপূর্ণ ভবসাগর অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্ম লাভ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো নারায়ণ নমো গোবিন্দায় নমঃ। ওম নমো ভগবতে লোকনাথায় শ্রী চরণভ্যই নমঃ। আমি আজ এই গীতার প্রথম অধ্যায়ের মাহিত্য সম্বন্ধে পাঠ করলাম। আপনারা প্রত্যেকেই গীতার প্রথম অধ্যায় এবং এক এক অধ্যায় পাঠ করবেন প্রতিদিন। আপনাদেরও এইরকম পুণ্য ফল হবে গীতা পাঠ শুনলে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবত গীতায় নমঃ। হে ভক্তবৃন্দ, আপনারা এই অধ্যায় পাঠ শুনে যদি ভালো লাগে আপনারা এই চ্যানেলে একবার লাইক করে দিবেন, যাতে প্রত্যেক ভক্তের কাছে এই সব কথা পৌঁছতে পারে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। বল হরি বল, হরি বল, হরি বল।